নওশাদ সিদ্দিকী আজকে বারুইপুরে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন তার ফলত বারুইপুর থেকে একেবারে কিন্তু কর্মী সমর্থকরা তারা বিশাল র্যালি করে এগিয়ে যাচ্ছেন সেই জায়গায় যেখানে নওশাদ সিদ্দিকী আজকে মনোনয়নপত্র জমা দেবেন। এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি ঠিক কী বার্তা রাখলেন দেখুন প্রতিবেদনে। লড়াইটা কঠিন নয়, 2021-এর লড়াইটা কঠিন ছিল। রাজনীতির ময়দানে তখন নতুন এসেছিলাম। আইএসএফ সম্পর্কে একটা বাজে ধারণা তৃণমূল কংগ্রেস ছড়িয়ে দিয়েছিল, কিন্তু স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের মানুষ প্রমাণ করেছিল যে আইএসএফ সঠিক পথে আছে। 2021-এর নির্বাচনের লড়াইটা অনেক কঠিন ছিল। বিজেপি এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, তৃণমূল নাকি আটকে দেবে, এই নামে ভোট হয়েছিল। 2026 বিগত 5 বছরে আইনসভার মধ্যে থেকে আইনসভার বাইরে মানুষের জন্য লড়াই করেছি, ভাঙড়বাসীর জন্য লড়াই করেছি, রাজ্যের মানুষের জন্য লড়াই করেছি, দৃষ্টান্ত তৈরি করেছি। বিধায়ক হিসাবে পশ্চিমবাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে অন্যায় অনাচার হলে সেখানে পৌঁছে গিয়েছি ভাঙড়ের বিধায়ক হিসাবে। সুতরাং এই লড়াই 21-এর মতো টাফ লড়াই নয়। এই লড়াই ভাঙড়ের মানুষ আমাকে এবারে আশা করছি ডবল মার্জিনে জিতে বিধানসভার মধ্যে পাঠাবে। এই যে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, যাদের বিরুদ্ধে জামিন মামলা রয়েছে, তাদের সেই সিকিউরিটি প্রত্যাহার করার একটা নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, আমি বিস্তারিত বিষয়টা জানিনি, জানার চেষ্টা করব, তারপরে মন্তব্য করব। তবে একটা কথা হচ্ছে, এমন অনেক রাজনীতিবিদ আছে অন্যায় অনাচারভাবে একাধিক মামলাতে লাগিয়ে দিয়েছে। আমি আমার কথা যদি নওশাদ সিদ্দিকী, আজকে আমি অ্যাফিডেভিট জমা করেছি, প্রায় দেখলাম 17টা মামলা আমার নাম পুলিশ মারা আছে। যদি সবকটা জামিন নিয়ে আছি, সবকটা আমি কোর্টের থেকে আমি এখন জামিনে আছি। কিন্তু কথা হচ্ছে সেই মামলা কোনটা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কোনটা কী করতে, সেটা বিষয় কী গাইডলাইন দিয়েছে সেটা না জানা দরকার। আমি যারা এক্সপার্ট তাদের সাথে আলোচনা করেই আমি জানাতে পারবো। দাদা, ভাঙড়ে প্রত্যেকবারে যে পরিস্থিতি তৈরি হয়, যে নির্বাচনকে কেন্দ্র করে যেরকম একটা অশান্তির পরিবেশ তৈরি হয়, কি মনে করছেন এবারে কি সেই পরিবেশ অনেকটাই মুক্ত থাকবে? 2021-এর আগে অনেক অশান্তির পরিবেশ ছিল। 2021-এর সময় আমরা চেষ্টা করেছি অনেকটাই কন্ট্রোলে আনা, সাধারণ মানুষকেও এবং আমাদের যারা বিরোধী তাদের কাছেও বলি। 2023-এর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে ভাঙড় হিংসা হয়ে উঠছে। যেই শওকত মোল্লা সাহেব দায়িত্ব পেল, যে নোটোরিয়াস ক্রিমিনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত, যে দায়িত্ব পেল তারপর থেকে ভাঙড় হিংসা হয়ে উঠেছে। 2024-এ লোকসভা নির্বাচন হবে, তবে এই নির্বাচন কমিশন এবারে নির্বাচনে উনি অনেক শক্তপোক্ত ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা বারবার বলে এসেছি, চিঠিও করছি যে ভাঙড়ে কালোবাজারি বা ব্ল্যাক মানির আদান প্রদান হচ্ছে, এটাও জানিয়েছি। এবং যেভাবে বোম মারতে গিয়ে চালতাবেরিয়াতে স্পট ডেট হয়েছে একাধিক মানুষ, সাথে সাথে যে ওখানে ওহিদুল ইসলাম বলে যে নেতা আছে তৃণমূলের, সে এখন গায়েব, ওখানেও তদন্ত হওয়া দরকার। আমরা চাইব ভাঙড়ের মানুষ শান্তিপূর্ণ ভোট হোক, ভাঙড়ের মানুষ যাকে চাইবে সে বিধানসভার মধ্যে যাবে। ভাইজান, মোতাবাড়ি আইএসএফ প্রার্থী আজকে একাধিক জায়গাতে দাদা আধিকারিকদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার অপরাধে। দেখুন, আমরা আধিকারিকদেরকে নিরপেক্ষভাবে কাজ করবে এটা আশা করব, কিন্তু কোনো আধিকারিক যদি কোনো পার্টির পক্ষপাতিত্ব করে স্বাভাবিকভাবে নির্বাচনে প্রহসনে পরিণত হবে, তাদেরকে সরে যেতেই হবে। সরে যে আসবে সে নিরপেক্ষতার সাথে কাজ করুক, এটা আশা করবো আমরা। সব জায়গাতেই সমঝোতা হবে, এটা বামেদের চেয়ারম্যান বিমান স্যার দেখে নেবেন। কারণ বিমান স্যারের সাথে যখন বিমান স্যারের সাথে আলোচনা হয়েছিল, অর্থাৎ চেয়ারম্যান স্যারের সাথে বামেদের, তখন উনি নিজে মুখেই বলেছেন ফ্রেন্ডলি ফাইট বলে হয় না। আজকে আমার পাশে কাকে দেখতে পাচ্ছেন? আজকে যখন র্যালি এতে আসছিলাম আমরা, র্যালি যখন দেখেছিলেন তখন লায়েক বাবু এখানে আমার সাথে ছিলেন। লায়েক বাবু বারুইপুর পশ্চিমে তিনি প্রার্থী সিপিআইএম এর। বলছি এমএলএ সাহেব, ওনার যে মোতাবাড়ি যিনি আইএসএফ কেন্দ্রে উনি যে বিরোধ করেন, ওনার নমিনেশন নিয়ে ধোঁয়াশা, সেটা কি না কোটার নমিনেশনের করেন, যেখানেই থাকুক না কেন, বাইরে থাকুক আর ভিতরে থাকুক, নমিনেশন করবে, লড়াই হবে। দেখুন, এই ধরনের এক হাফিজুর নয়, ক্যানিং ভাঙড় মধ্যমগ্রাম থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের গুন্ডা মস্তানগুলো, সমাজ বিরোধীগুলো তৃণমূলের ছত্রছায়ায় এসে সমাজকে কুলুষিত করছে। আমার ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 326 ভোটদানের, একদিকে তো অ্যাডজুডিকেশনে যা হচ্ছে ডিলিট করে হচ্ছেই, তো কেড়ে নেওয়া হচ্ছে এক প্রকার। উল্টো দিকে যারা বৈধ ভোটার তারাও যে সঠিকভাবে ভোট দিতে পারবে সেটা আমরা ইনশিওর করতে পারি, আমরা এখন ইনশিওর হতে পারছি না।
এই হাফিজুল মোল্লারা হুমকি দিচ্ছে, এই ধরনের অনেকে আছে। যদি ভোট দাও 4 মেয়ের পরে সেন্ট্রাল ফোর্স থাকবে না, এ থাকবে না, সে থাকবে না, বুঝে নেব। গতবারে 21-এর নির্বাচনের পরে পোস্ট পোল যে ভায়োলেন্স হয়েছে, এখন থেকে তাকে দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। এগুলো নির্বাচন কমিশন ইনশিওর করুক। ভাঙড়া এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করেছে, এগুলো আমরা এই নির্বাচন কমিশনের কাছে দিচ্ছি। তারা এই ধরনের যারা মন্তব্য করেছে তাদেরকে ধরে গ্যারেজ করে রাখা হোক, ভোটে তাদের কোনো অ্যাক্টিভিটি না করতে পারে তার ব্যবস্থা করা হোক।